নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন এন্ড ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা যাব কন্যাকুমারী থেকে কেরালা জটায়ু আর্ট সেন্টারে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করো না, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমরা যাব বলে কালকে আমাদের প্ল্যান হলো হঠাৎ মাত্রে, তো তাই জন্য কোনো গোছানোর ছিল না। তো হঠাৎ মাত্রে সব কিছু জিনিসপত্র গুছিয়ে তারপরে রেডি হয়েছি। তো আমাদের গাড়ির টাইম ছিল 5টায়, তো তাই জন্য আমরা 4টা থেকে উঠে পড়ে জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তারপর গাড়িও চলে এসে ভারী রুমের হবে সামনে, ফাঁকা সবাই মিলে দেখছি। গাড়ির মধ্যে উঠে পড়লাম। ব্যাস চলো, যেতে যেতে কথা হবে। ব্যাস এখন গাড়ির মধ্যে উঠে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি কন্যাকুমারী থেকে, যেহেতু কেরালা জটায়ু আর্ট সেন্টারে, তো যারা বাসে যাবে তো প্রথমে কেরালা জটায়ু আর্ট সেন্টারে যেতে হলে প্রথমে তোমাদেরকে যেতে হবে নাগারকোয়েলে বাসে। তারপরে বাস থেকে নেমে আর সেখানে ত্রিবান্দ্রম যাওয়ার জন্য বাস পাওয়া যায়, ত্রিবান্দ্রমের বাস ধরে তারপরে তোমাদের ট্রেনও আছে। তো আমরা বাসে একবার আগে গেছিলাম বাসে, আর আজকে যেহেতু আমাদের গাড়ি বুকিং করা হয়েছে এই জন্য গাড়ির মধ্যেই যাচ্ছি। আর এখান থেকে তোমাদের ত্রিভান্দ্রম যেতে হবে, ত্রিভান্দ্রম থেকে তোমাদের যে কোনো অটো ধরলে পুরো একদম জটায়ু আর্ট সেন্টারে তোমাদের ছেড়ে দিবে। তো যাই হোক, এখন আমরা কথা বলতে বলতে প্রায় অনেকটা জায়গা চলে এসেছি। তো ত্রিবান্দ্রম পেরিয়ে যেহেতু যেতে হবে, তো ওইগুলো সব পেরিয়ে চলে এসেছি, অনেকটা রাস্তা। আর চারিদিকটা কিন্তু সকালের ভিউ এতটা সুন্দর লাগছে বলে বোঝানোর নেই। তো তোমরাও বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। ব্যাস আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। তো 4 ঘন্টা প্রায় রাস্তা অতিক্রম করে এলাম আমরা, অনেকটা দূর থেকে জার্নি হয়েছে। তো এখন তো ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওর কাছেই যাব। তো এখন প্রথমে গাড়িটা পার্কিংয়ে রেখে তারপরে এখানে যাব। তো এখানে যাওয়ার জন্য প্রথমে টিকিট কাউন্টারে যেতে হবে। তো টিকিট কাউন্টারে গিয়ে তো একটা আমাদের সমস্যা হয়ে গেছে যে এখানে কিন্তু ক্যাশ পে করতে হবে, এখানে কোনো অনলাইন পে নেই। তো এখানে যাওয়ার জন্য প্রথমে টিকিট কাউন্টারে গেল তোমাদের দাদাভাই। তারপর ওখানে 3টে অপশান আছে। এখানে প্রথমে বলছে হেলিকপ্টারে যেতে হলে তোমাদের মাথা পিছু 2500 টাকা করে পড়বে। আর সিঁড়ি দিয়ে যদি হেঁটে যাওয়ার জন্য যাও তোমরা, তাহলে সেখানে তোমাদের মাথা পিছু পড়বে ওই 325 টাকা করে, কিন্তু সিঁড়ি আছে 426টি। আরও একটা অপশান আছে কেবিল কার বা রোপ। আর এই রোপে যাওয়ার জন্য প্রথমে আমরা যেখানে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম ওখানে পে করতে হবে তোমাদের 265 টাকা করে, ক্যাশ দিতে হবে, কিন্তু ওটা অনলাইন হবে না। তো আমরা টিকিট কেটে তারপরে এখন আমরা এদিকে চলে এসেছি। তো এইখানে চেকিং হচ্ছে। তো এখানে কোনো ফুড তারপরে জলের বোতল কোনো কিছু নিয়ে উপরে যাওয়া যাবে না, সব কিছু কিন্তু তোমাকে রেখে যেতে হবে। আর সিকিউরিটি চেক করে আমরা চলে এলাম সামনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছ ওই দিকে। তো ওটাতে আমরা এখন যাব। রোপে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে আবার এখানে, এখানে আমাদের পে করতে হবে। তো এখানেও মাথা পিছু নিচ্ছে 288 টাকা করে। এখানে ক্যাশ বা অনলাইন দুটোরই অপশান আছে, যে কোনো একটাতেই পেমেন্ট করলেও হবে। ওর বাবা গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি টিকিট নিয়ে এলে তবে আমরা ভেতরে যেতে পারবো। তো টিকিট নিয়ে চলে এসছে, এখন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব। আর এই যে রোপে যাব, তো এই রোপে যে ব্রাঞ্চগুলো কোথায় কোথায় আছে কিন্তু এখানে সব জায়গার নাম দেওয়া আছে, কেরালা, ওড়িশা, গুজরাট, হায়দ্রাবাদ। তো এখন আমরা টিকিট কাউন্টারের সামনে যেখানে টিকিট চেকিং হচ্ছে পুরো সামনে সামনে চলে এসেছি। তো এবার এখানেও কিন্তু টিকিট চেক করবে, তারপরে আমাদের ভেতরে যাওয়ার জন্য অনুমতি দেবে। তো এখন অনুমতি দিয়ে দিয়েছে আমাদের ভেতরে যাওয়ার জন্য। আর এখানে এসে একটু ওয়েট করতে বললো, 5 মিনিট মতো ওয়েট করার পর তারপর আমাদের লাইন ধরতে হবে রোপে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু প্রচুর মানুষ এসছে আর প্রচুর মানুষের ভিড়, তো তোমরা দেখেই বুঝতে পারছো সবাই কিন্তু এখানে এসে ওয়েট করছে, তারপরে রোপে যাওয়ার জন্য লাইন ধরছে। আর এইখানে কিন্তু অনেক দোকানপাটও আছে ভেতরে। তো 5 মিনিট ওয়েট করার পর আবার আমাদেরকে লাইন ধরতে হলো রোপে যাওয়ার জন্য। এবার এই জায়গাটা থেকে যারা ভেতরে ঢুকছে ফ্যামিলি বা গ্রুপ গেছে ওনাদের একটা করে ছবি তুলে রেখেছেন এরা। আর এবার আমাদেরকে বললো 3rd ফ্লোরে যাওয়ার জন্য। 3rd ফ্লোর পেরিয়ে এখন আমরা যাচ্ছি রোপে যাওয়ার, রোপ যেখানে আছে সেখানে। তো রোপে যাওয়ার জন্য প্রচুর মানুষের লাইন। আর ওই যে দেখতে পাচ্ছ রোপ আসছে, তো ওই রোপ চালু থাকবে, তোমাদেরকে নামতেও হবে আর উঠতেও হবে। তো ওই জন্য ভয়ও একটু একটু লাগছে কিভাবে ওই তারের মধ্যে আমরা যাব। তো ওই জন্য একটু মানে প্রচুর ভয় লাগছে, একটু না প্রচুর ভয় লাগছে সত্যি বলতে। তো এখন ওই যে রোপটা সামনে আসছে, তো একটা ব্যাচ এসে গেছে, তো আমরা আবার যাব। তো একটা এলো আবার একটা গেল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে।
আর এই রোপে কিন্তু ওই 7 থেকে 8 জন করে বসতে পারবে। তাই আমরা তো 5 জন আছি, তো 3 জন কোথায় পাবো? তো আমাদের পেছনে যারা আছে তো ওরা আমাদের সঙ্গেই যাবে। তো এই জন্য ওই যে দেখো ওই যে রোপটা আসছে ওটার মধ্যে কিন্তু আমরা যাব। তো খুব স্লোভাবে আসছে। তো এই রকম রানিং থাকবে, কিন্তু তোমাদেরকে উঠতে হবে। তো এখানে বসতে পারবো 8 জন, আর তাই আমরা 5 জন ছিলাম আর পেছনে 3 জন উঠেছি। একটি কেবল কারের টোটাল 4টি করে গ্রুপ আছে। তো এখানে প্রায় 32 জন একসঙ্গে যেতে পারবো। এই জায়গাটা কেরালা রাজ্যের কল্যাণ জেলার চৌড়ামঙ্গলমে অবস্থিত। এটি সমুদ্র থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত। এটি জটায়ু আর্ট সেন্টারের বিশ্বের একমাত্র 200 ফুট লম্বা, 150 ফুট চওড়া, 70 ফুট উচ্চতাযুক্ত একটা পাখির স্ট্যাচু রয়েছে, যা জটায়ুর উদ্দেশ্যে উৎসর্গিত। আর এই জায়গাটা জটায়ু আর্ট সেন্টার কেন তা একটু তোমাদের সাথে শেয়ার করব। রামায়ণে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিল, তখন জটায়ু রাবণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল সীতাদেবীকে, কিন্তু জটায়ু রাবণের কাছ থেকে পরাজিত হয়েছিল। এদিকে রাম ও লক্ষ্মণ সীতাদেবীর খোঁজ করতে করতে জটায়ুর দেখা পান। তখন জটায়ু তার সাথে রাবণের যুদ্ধের ব্যাপারটা জানান এবং তিনি এও জানান যে রাবণ সীতাদেবীকে দক্ষিণ দিকে সমুদ্রের নিকটে অগ্রসর হয়েছে। এটাও বিশ্বাস করা হয় যে রাবণ আর জটায়ু যুদ্ধে তো জটায়ুর ডানা কেটে ফেলেছিল। তারপরেই আহত জটায়ু বর্তমান ভারতের কেরালা রাজ্যে জটায়ুমঙ্গলমের স্থানে একটি পাথরের উপর এসে পতিত হয়। যদিও স্থানীয় ভাষায় এই জায়গাটার নাম চড়ায়ামঙ্গলমে প্রতিষ্ঠিত। এখানে আরও আছে শ্রী রামচন্দ্রের মন্দির, শ্রী রামচন্দ্রের পা চিহ্নও রয়েছে। তবে ওই মন্দিরে ফটো তোলা কিন্তু নিষেধ আছে। আর এইখানে ভিউটা দেখো এতটা সুন্দর, মানে কিচ্ছু বলার নেই। চারিদিকটা সবুজ, আর পাহাড়ে যে আমরা উপরে আছি, কিন্তু পাহাড়ের নিচে যে গাছপালা ঘর বাড়ি আছে, কিন্তু মনে হচ্ছে আমাদের উপর থেকে অনেকটা ছোট ছোট। তো তাই ভিউটা কিন্তু দারুণ এসছে। তো ওই যে জায়গাটা দেখতে পেলে, তো ওই জায়গাটাই কিন্তু এয়ারপোর্ট এসে এই জায়গাটায় দাঁড়ায়। তারপর ওই যে রোপ দেখছো, রোপটাও কিন্তু ওই সাইড দিয়েই, তারপরে কিন্তু রোপটা পুরো মানে পুরো কেবিল তারের মধ্যে। আমাদের তো এখান থেকে দেখেও ভয় লাগছে। তো দেখো কতটা রিক্সের উপরে আসছে, পুরোটাই তার, তারটা কিন্তু প্রচুর মোটা আছে, তো এই জন্য পুরোটা এত ওয়েট নিতে পারছে। তো রোপটাকে তোমাদেরকে কাছে দেখাই, কিন্তু মনে হচ্ছে স্লো আসছে, কিন্তু বেশ স্পিডে কিন্তু যাচ্ছে। তো এই হলো জটায়ু আর্ট সেন্টার। তো এখন আমরা এই দিকটায় সামনে প্রচুর মানুষের ভিড়, তাই এদিকটা ভিডিও না করে এই সাইডটাতে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ শ্রীরামচন্দ্রের মন্দির, আর ওইদিকে আছে কিন্তু শ্রীরামচন্দ্রের পদচিহ্ন। তো এখন এইদিকে আমরা কিছুটা ভিডিও, ফটো, রিলস শ্যুট করলাম, তারপরে কিন্তু ওই দিকে যাব। এই দিকের ভিউটা কিন্তু দারুণ সুন্দর। আর আমরা ওই দিকটাতে ফটোশ্যুট করেছি, আর এই দিকের ফটোটা বাম্পার ফটো এসছে, মানে বলে বোঝানোর নেই। তো আমার ভাই, তোমাদের দাদা ভাই, আমার মেয়ে, তো ওরা তো সুন্দরভাবে যাচ্ছে, আর আমার ছেলে প্রচুর বিরক্ত হয়ে যাচ্ছে। ও বলছে আমি আর থাকবো না, বাড়ি যাব, এতটা রোদ উঠেছে। আর আজকেও প্রচুর রোদ উঠেছে কিন্তু। তো তাই জন্য ওরা গেল, তো ওদেরকে আমি বললাম ঠিক আছে যা, একটা ফটো তুলবো, তারপরে আমরা ওই দিকে যাব। তো যাই হোক, ওইখানেও রাশি রামচন্দ্রের মানে মন্দিরে ওইখানে পুজো হচ্ছে, তো ওই জন্য একটু গেটটা বন্ধ আছে, এই জন্য কাউকে অ্যালাউ করেনি। তো আমরা এই জন্য এখানে ফটোশ্যুট করলাম। এই দিকটাতে চলে এসেছি। এই দিকটাতে এসে দেখো এদিকে কাউকে যেতে দেয়নি, আর পুজো চলছে যেহেতু, তো তাই জন্য বাইরে আছি। তো এইদিকে আমরা এখন চলে এসেছি রামচন্দ্রের পদচিহ্নর কাছে। তো এইখানে দেখো পদচিহ্ন যে আছে, বিশাল বড় একটা জায়গায় পুরো কাঁচ ঘেরা আছে। আর এইখানে আরও একটা জিনিস আছে, যে রামচন্দ্র যখন ওই জটায়ুকে, মানে জটায়ু যখন হাত কেটে দিয়েছিল, মানে মৃত্যুর সময় রামচন্দ্র ওর মুখে জল দিয়েছিল, কিন্তু এখানে দুটো জায়গায় এক ফোঁটাও জল কোনো সময়ই শুকে না, সব অনবরত সব সময় জল থাকে, কোনো জায়গায় জল শুকে না। তো এখানে দেখো পদচিহ্নটা এদিক দিয়ে দেখাচ্ছি, কতটা বড় পদচিহ্ন দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এদিকটাতে ঘুরে তারপরে যাব শ্রী রামচন্দ্রের মন্দিরে। তো ওইখানে কিন্তু সীতামাতাও আছে, আর আমাদের কিন্তু যেহেতু ওইখানে ফটো তোলা অ্যালাউ নেই, তো আমি একটু ছোট্ট করে ফটো তুলেছি, তো তাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মন্দির যেহেতু পুজো শেষ, এখন সবাই আরতি করছে এখানে এসে। তো এই যে দেখছি এখানে ছোট্ট করে একটা মূর্তি আছে। তো আর আমি ওইখানটাতে ওই কাঁচের ভেতর দিয়ে এইভাবে একটুখানি ফটো তুলেছি, তো তোমরা দেখেই বুঝতে পারছো।
তো আমাকে এসে বললো যে ফটো তোলা নিষেধ আছে। আর এইখানে কিন্তু দুটো বানর বেশ মানে খেলা করছে, আমার মেয়ে ওদের কাছে গেছে খেলা দেখতে। তো আমি বললাম না না, যদি ধরে নিয়ে পালিয়ে যায় তাহলে চলে আসে। তো ওইখানে বাবা মেয়ে দুজনে বেশ মজা করছে, ঘুরছে। তো এখানে কিন্তু ছবি দেওয়া আছে শ্রীরামপাদম আর শ্রীরামাপদম, আর আছে কককরানি। এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলের নাম, এই জায়গাটার নাম কিন্তু এই কককরানি জলের নাম। আর এখানে মন্দিরের সাইডে একটা দোকান আছে। তো এখানে আমরা জটায়ু আর্তের কোনো স্ট্যাচু বা কোনো একটা মানে ফটো কিছু পাই যদি নিব। তো এখানে জিজ্ঞেস করলাম, তো এখানে কিছুই নেই। তো ওই অন্য ওই জটায়ু বাদে আর সব কিছু কিন্তু আছে। তো এখান থেকে দেখে তারপরে আমরা এই ব্যাক সাইডে এলাম। তো ব্যাক সাইডের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। এখানেও মানুষ এসে প্রচুর ভিডিও তুলছে, ফটো তুলছে। আর এখানে এলে কিন্তু বাড়ি যেতে মন চাইবে না, মনে হবে যেন আর একটু থাকি আর একটু থাকি। প্রচুর ভালো জায়গা, মানে মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। ছোটো করে দাঁড়িয়ে বা ফটো তুলব, মনে আর তুললানি ফটো। তাকাও তাকাও। আয় চলে আয়। এখানে কিন্তু প্রচুর মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ এসেছে। এই যে দিদিটাকে দেখছো, এও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের, এও এখানে ফটোশ্যুট করছে। আর আমরা যখন প্রথমে আসি সকাল সকাল, তো এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, ফটো তোলার ফাঁকাই ছিল না। তো এই জন্য আমরা প্রথমে ফটো তুলে নিই, এখন যাওয়ার সময় ফটো তুলছি। আর এইখানে কিন্তু লেখা আছে কাছাকাছি মানে কোন কোন জায়গা ঘোরার জায়গা আছে, সব কিছু কিন্তু এখানে লেখা আছে। তো এখানে দেখো পুরো জায়গার ডিটেলস লেখা আছে। তো আমরা একটা ফ্যামিলি ফটো তুলে রেখে গেছিলাম, প্রিন্ট আউট করে এখান থেকে ওরা ওদের ওয়েবসাইট থেকে দেবে। তো এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার, তুমি নিলেও নিতে পারো, না নিলেও নিতে পারো। একটা ছবি প্রিন্ট আউট করতে দেবে, 250 টাকা নেবে। তুমি ওদের ওয়েবসাইটে গিয়ে স্ক্যান করে ছবিটা সেভ করে নিতে পারো। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অপশান দিয়েছিল, তো আমরা দিয়েছে, আর আমরা এখান থেকে একটা অপশান চুজ করেছি। তো একটার মধ্যে প্রায় 4টা মতো ছবি চলে এসেছে। এবার এদিকটা ঘুরে এখন বাড়ির দিকে রওনা দিব। আর আমাদের অনেকটা খিদেও পেয়ে গেছে। এবার আমাদের সাথে সাথে তোমাদেরকে ওই জটায়ু আর্ট সেন্টারটা ঘুরিয়ে দেখালাম। তাহলে ভিডিওটা আজ তবে এই পর্যন্ত, এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি